সবাই কেমন আছেন? একটা ব্যাপার নিয়ে সবাই খুব চিন্তিত, যদিও অনেকে ইতিমধ্যে জেনে গেছেন। তারপর অনেকে প্রশ্ন করেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এখন বন্ধ কিনা। এইটার আমি সঠিক ব্যাখ্যাটা একটু দিই। আসলে নিষিদ্ধ বা যে সমস্যাগুলো হচ্ছে টাঙ্গুয়ার হাওরে প্রবেশ যে নিষিদ্ধ এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি আমার জায়গা থেকে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের সমস্ত ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত সম্পৃক্ত বা আমাদের হাউসবোটগুলোতে যারা আসতেছেন নিয়মিত, তো এবং যারা হাওর ভ্রমণ করতে আসতেছেন তাদের সবাইরই এই প্রশ্নটা আছে। তো এই প্রশ্নটার একটু ভাবলাম যে উত্তর দেওয়া খুব জরুরি ব্যাপার। আপনারা জানেন আমাদের কাছে আপনারা 5টা হাউসবোটের বুকিং পাবেন। এটা আমাদের 5টা হাউসবোট, পালকি, সবচেয়ে লো বাজেটের কুহিলিকা, বনাঞ্জলি, 2টা এসি, মাস্তুল, এটা নন এসি প্রিমিয়াম, আবার একটা কাগজের নৌকা। আপনি এই বোটগুলো পাবেন। এর বাইরেও আমাদের কাছে কিছু বোট পাবেন। এই ব্যাপারগুলো নিয়ে আবার ছোটো বোট যদি চান, একেবারে টাঙ্গুয়া এক্সপ্রেসের মতো একেবারে খুব ছোটো বোট, সেটা আপনারা আমাদের কাছে পাবেন। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে এখানে হাওর ভ্রমণের নিষেধাজ্ঞার ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হইলো এটা আগে থেকে আপনারা জানেন, আপনারা একটু সার্চ করলেই পাবেন। টাঙ্গুয়ার হাওর কিন্তু রামসার সাইট, এবং এটা আপনারা জানেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইসিএ এরিয়া বলে, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া আর কি ইসিএ। তো এটা অবশ্যই আমাদের বাঁচানো সবার খুব জরুরি দরকার। ওখানে ইঞ্জিন চালিত নৌযান চলাচল নিষেধ। এটা আজকে থেকে না, এটা বহু পুরনো ব্যাপার। এখন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যে ট্যুরটা হচ্ছে আর কি, যে ট্যুরটা হয় সে ট্যুরটা আসলে টাঙ্গুয়ার হাওর নাম ধরেই হয়, কিন্তু আসলে টাঙ্গুয়ার হাওরে দেখা হয়, কিন্তু টাঙ্গুয়ার হাওরটা দেখা হয় একটু অন্যভাবে। সেটা হলো যে হাউসবোটগুলা মূলত যেটা হোয়াবের হাউসবোট বা যেটা সুনামগঞ্জ থেকে সারে যেসব হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন আছে, এখানে আমাদের বোটগুলো সবগুলো নিবন্ধিত বোট। এখানে নিবন্ধিত অনিবন্ধিত একটা ব্যাপার আছে। প্রথম ব্যাপার হলো নিবন্ধিত অনিবন্ধিত। সরকারি অনিবন্ধিত এখানে অনেকগুলো হাউসবোট চলে। তো সেক্ষেত্রে সরকার বলতেছে যে আপনারা নিবন্ধন করে আপনার নীতিমালা মেনে চলেন। এখন নীতিমালা মেনে কিন্তু হোয়াবের হাউসবোটগুলো আগে থেকে চলে। এটা গত বছরও এই একই নিষেধাজ্ঞাটা ছিল, এবং এটা ভুলভাবে সংবাদপত্রে উপস্থাপিত হয়েছে। এটা বহুভাবে, কিন্তু সংবাদপত্র যে পুরোপুরি ভুলভাবে না, টাঙ্গুয়ার হাওর আসলেই নিষিদ্ধ। বিষয়টা এরকম হয়, আমরা মূল টাঙ্গুয়ার হাওরে কিন্তু হাউসবোটগুলো ঢোকে না। সুনামগঞ্জ থেকে যেটা আসে সেটা সবগুলো মূল টাঙ্গুয়ার হাওর থেকে কমপক্ষে 50 ফিট, 100 ফিট, 150 ফিট, 200 ফিট বা 300 ফিট বা আধা কিলোমিটার দূরে দাঁড়ায়। বিষয়টা এরকম হয়। তো এই জায়গাগুলোতে যখন দাঁড়ায়, এখান থেকে মূল টাঙ্গুয়ার হাওরে ছোটো ছোটো নৌকা আছে গ্রামীণ মানুষদের। সেই গ্রামীণ মানুষগুলোর নৌকাতে বড় বোট থেকে আপনি, অর্থাৎ যে হাউসবোটে আছেন বড় হাউসবোট থেকে আপনারা ছোটো ছোটো নৌযানে করে আপনারা কিন্তু টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার যে জায়গাগুলো, সে জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো এই জিনিসটা আগে থেকে হচ্ছে। এখন আর একটা সমস্যা আছে, সেটা হলো হাওরে তো শুধুমাত্র সুনামগঞ্জ থেকে এই লাইন ধরে আসতেছে তা না, কিছু লোকাল হাউসবোট আছে, যেটা লোকাল হাউসবোট বলে। সেই লোকাল হাউসবোটগুলো বিভিন্ন জায়গা থেকে ছেড়ে। তার মধ্যে একটা হলো মধ্যনগর। আপনারা যারা ময়মনসিংহ হয়ে এই লাইনটাতে আসতে চায়, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চায়, তারা মধ্যনগর হয়ে আসে। ওখান থেকে যে লোকাল বোটগুলো আসে সেটা কিন্তু মূল টাঙ্গুয়ার হাওরের ভিতর দিয়ে আসে। তো ওখান থেকেও তো একটা বড় সংখ্যক মানুষ আসে এই হাওরে। তাহলে ওই যে বড় সংখ্যক মানুষটা আসতেছে, ওরা যদি তখন মূল টাঙ্গুয়ার হাওর ব্যবহার করে, এটা তো ইসিএ এরিয়া, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। তো এই ক্রিটিক্যাল এরিয়ার ভিতর দিয়ে যখন আসে, তখন হচ্ছে কি, তখন এটার পরিবেশ বিপন্ন হয় বা এই জাতীয় ব্যাপারগুলো যেটা আছে, সেই জাতীয় কারণে এই দিক দিয়ে আসার জন্য সরকার নিষেধ করে বা প্রশাসন এই দিক থেকে নিষেধাজ্ঞা আছে। এটা আজকের আইন না, এটা 1995 সালের যে আইনটা আছে, সেই আইনের বলবতীতেই এটা নিষেধ করা। এখন ব্যাপারটা হলো যে আমরা কিন্তু আমাদের যে সুনামগঞ্জ থেকে যে হাউসবোটগুলো আছে, সে হাউসবোটগুলো কিন্তু সেদিকে যাই না এক প্রকার। সেদিকটা সেই এরিয়াটা কিন্তু আমরা অটোমেটিক এটা তাহিরপুর, আপনার হলো মধ্যনগর, এই সাইড থেকে আসলে, মধ্যনগর থেকে যখন আসে বোটগুলো, তখন কিন্তু ওরা ওটার মধ্যে শর্টকাট করার জন্য, যেহেতু এখন প্রচুর পানি সব দিকে, শর্টকাট করার জন্য এই দিক দিয়ে আসে। তো ওরাও চাইলে ঘুরে ঘুরে আসতে পারে। তো এটা যেহেতু ইসি এরিয়াটা, এটা বাঁচানো আমাদের সবারই দায়িত্ব। কাজেই এটা অবশ্যই এই নিয়মটা মানা দরকার, এবং প্রতিটা হাউসবোট নিবন্ধন হওয়া খুব জরুরি। কারণ তাহলে সার্ভিসটা পড়বে না। গেস্ট কোথায় অভিযোগ দেবে, বা কোনো যদি একটা যানবাহন বা কোনো একটা নৌযানে যদি নিবন্ধনই না থাকে, তাহলে তো সরকারও ঠিকভাবে ওই নৌযানটাকে ধরতে পারবে না। তো এই বিভিন্ন কারণে এই জিনিসগুলো প্রয়োজন আছে। আর কিছু বিষয় কথা উঠছে, সেটা হলো যে হাওরের পরিবেশ,
প্লাস্টিক কমানো, আমার কাছে মনে হয় এটা সবাইরই এটা দেখা দরকার। আমরা খুবই চেষ্টা করি এই জিনিসটা, অন্যদেরও এটা চেষ্টা করা দরকার। এখানে যেহেতু প্রচুর পর্যটক আসে, কম বেশি তো কিছু হয়ই, কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় স্ট্রিক্টলি এটা প্রতিটা হাউসবোট মালিক থেকে শুরু করে হাউসবোট ওনার লোকাল হাউসবোট বলেন, হোয়াবের হাউসবোট বলেন, সবাই এই জিনিসটা মানা খুবই দরকার। প্লাস্টিক কীভাবে জিরোতে আনা যায়, প্লাস্টিকের ব্যবহার, এটা খুবই জরুরি ব্যাপার। তারপরে হলো বজ্র ব্যবস্থাপনা যেটা আছে, বজ্র ব্যবস্থাপনা, এটা খুবই জরুরি ব্যাপার। এই জায়গাগুলোতে অনেক কিছুতে এখন পর্যন্ত অবশ্যই অনেক লেকিংস আছে, অনেক কিছুতে অনেক লেকিংস আছে, কিন্তু এই জিনিসগুলোকে আরও কীভাবে গুছানো যায়, সাজানো যায়, এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের মনে হয় যে সবাই মিলে, সব কিছুই যে ঠিক এটা বলবো না, অবশ্যই কম বেশি আছে। সে কম বেশিগুলো যেমন উচ্চস্বরে গান বাজানো, স্পিকার বন্ধ করা, এই কথাগুলো কিন্তু পুরনো। এই জিনিসগুলো মানলেই হয়। আমার কাছে মনে হয় প্রতিটা হাউসবোট থেকে যদি আসলে হোয়াব থেকে যদি হোক বা লোকাল হাউসবোট যারা চলছে তারা যদি সবাই সবার দায়িত্বটা পালন করে সচেতন হয় এবং গেস্টকে যদি বুঝাইতে পারে যে ভাই এখানে উচ্চস্বরে গান বাজনা করা যাবে না, এখানে লাউড স্পিকার বাজানো যাবে না, এখানে ফানুস উড়ানো যাবে না, এখানে আগুন জ্বালানো যাবে না, এই ব্যাপারগুলো হইলেই কিন্তু হয়ে যায়। সহজে কীভাবে চিনবেন আপনারা, হাউসবোট অ্যাসোসিয়েশন হোয়াবের যে নিবন্ধিত বোর্ড একটা তালিকা আছে, সে তালিকাগুলো দেখে যে হাউসবোটগুলো দেখছেন যে মানে পাবেন, সেটাতে আপনি নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। এটা কোনো নিষেধাজ্ঞার আওতায় নাই। লোকাল বোটের কিছু ক্ষেত্রে মানে লোকাল বোটে যে সবগুলোর নিবন্ধন নাই এরকম না, অনেকগুলোর মানে অনেক বোটের নিবন্ধন নাই। তো এই জাতীয় ঝামেলাগুলো এড়াতে আপনারা যদি চান যে আপনারা হোয়াবের বোটগুলো নিতে পারেন, অথবা আপনারা লোকাল বোটও একটু দেখে শুনে নিবন্ধন আছে কি না, প্রপার লাইফ জ্যাকেট আছে কি না, সেফটি সিকিউরিটি ফায়ারের ব্যাপার স্যাপার সব কিছু ঠিকঠাক আছে কি না, এটা আপনাকে দেখে শুনেই নিতে হবে। তবে আমাদের যে হাউসবোট কয়েকটা, আপনার কাছে যে হাউসবোটগুলো পাবেন সবগুলোই নিবন্ধিত হাউসবোট, এবং আমাদের সার্ভিসের যতগুলো আমাদের সঙ্গে যতগুলো হাউসবোট সমস্ত ট্যুরিজমের কাছে আপনারা পাবেন, সে হাউসবোটগুলো প্রতিটাই নিবন্ধিত হাউসবোট এবং কোনোটাই বন্ধ থাকেনি, যে কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়া কখনো বন্ধই থাকেনি, এইরকম একটা ব্যাপার আপনারা আমাদের কাছে সবগুলো পাবেন। আমরা যদি হাউসবোটগুলোর সঙ্গে একটু ছোটোভাবে পরিচয় করি, আমাদের সবচেয়ে ছোটো বোট হলো পালকি। পালকি হলো 6 কেবিনের বোট। আপনারা যদি ফ্যামিলি ফ্রেন্ডসরা নিজেরা যদি মনে করেন যে অ্যাটাচড ওয়াশরুম ছাড়া আপনারা কমফোর্ট, এবং আপনারা নিজেরা দুটো ওয়াশরুম আছে এখানে, একটা হাইকমোড একটা লোকোমোড, এবং 6টা রুমে 318 জন থাকতে পারবেন, লঘুসহ 20-25 জন মোটামুটি থাকতে পারবেন। যদি এরকম মনে হয় গ্যাদারিং করে থাকতে চান তাহলে আপনারা পালকিতে আসতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা আরেকটু প্রিমিয়ামে যাবেন, প্রিমিয়াম হাউসবোট নন এসির মধ্যে আপনারা জানেন আমাদের মাস্তুল আছে, মাস্তুলে আপনারা আসতে পারেন। মাস্তুলে 8 কেবিন, এটা যেমন পালকি 6 কেবিনের, মাস্তুলে অ্যাটাচ নন অ্যাটাচ সবগুলো পাবেন। মাস্তুলে প্রথম 4টা রুম, প্রতিটাতে প্রাইভেট ব্যালকনি, অ্যাটাচ ওয়াশরুম সহ আপনারা পাবেন, এবং বিশাল লবি, বিশাল ছাদ এবং প্রিমিয়াম সেগমেন্টের বোট, এবং পুরোটাই জানলা এবং চমৎকার হাওয়া বাতাস পাবেন মাস্তুলে। এবং তারপরে একটা কানেক্টিং ফ্ল্যাট আছে মাস্তুলে, যে একটা রুমে 3 জন এবং একটা রুমে 4 জন থাকতে পারেন, 7 জনের জন্য একটা ওয়াশরুম আছে, এবং আর যে 2টা রুম থাকে 2টা রুম মিলে একটা ওয়াশরুম আছে, অর্থাৎ ওই 2টা নন অ্যাটাচ। তো এইরকম মাস্তুলের টোটাল বেড টু বেড ক্যাপাসিটি 28 জন। মাস্তুল আমাদের কাছে পাবেন। আপনার কাগজের নৌকা আমাদের কাছে পাবেন। কাগজের নৌকা এই বছর এসি করা হয়েছে, গত বছর এটা নন এসি ছিল, এই বছর 6টা এসি রুম করা হয়েছে কাগজের নৌকায়। 4 জনের রুম এখানে আছে, 4টার মধ্যে 3টাই এসি, 3 জনের রুম আছে হলো আপনার 3 জন অথবা 2 জন যদি থাকতে পারেন, এটা হলো এসি, এবং একটা কাপড় রুম আছে। টোটাল হলো ওটা 2 জনেই থাকতে পারবেন। টোটাল হলো এই 8 রুম। 8 রুমে এখানেও 28 থেকে 30 জন কাগজের নৌকা অনার্সে থাকতে পারবেন। বড় গ্রুপ হলে নিজেরা যদি হন, লবিসহ সব মিলে 35-40 জনও থাকতে পারবেন যদি গ্রুপ ট্যুর করতে চান আপনারা। এটাও এই নৌকাটাও দেখতে পারেন, এইটা এবং মাস্তুলের ক্যাপাসিটি প্রায় সেম, এবং আপনারা এটা করতে পারেন। আপনি যদি প্রিমিয়াম এসিতে আসেন তাহলে আমাদের 2টো বোট আছে, একটা হলো বনাঞ্জলি এবং একটা কুহিলিকা। কুহিলিকা এবং বনাঞ্জলি 2টা সেম, মোটামুটি প্রাইসের দিক থেকে এসির দিক থেকে সেম, একই প্রাইস। তবে কুহিলিকা এবং বনাঞ্জলি কিছু একটা পার্থক্য আছে, সেটা আমি একটু বলি। কুহিলিকার লবিটা মাঝখানে, এই কারণেই কুহিলিকার সামনের 2টো রুম হচ্ছে প্যানোরামা রুম পেয়েছে, 180 ডিগ্রি ভিউ পেয়েছে, তারপরে 2টো রুম এসি, তারপরে লবি, তারপরে 2টো রুম এসি, 4টা এসি রুম প্রায় সেম, মানে একই রকম একই ক্যাটাগরির, এবং সামনের 2টা প্যানোরামা এবং লাস্টের 2টা ইকোনমিক কাপল রুম। এই টোটাল বেড টু বেড বিশাল বোট কুহিলিকায়, কিন্তু তারপরে বেড টু বেড ক্যাপাসিটি মাত্র আপনার 22 জন বা 24 জন, এই হলো ব্যাপার। আর বনাঞ্জলিতে আসলে আপনারা প্রথম 6টা রুম একই রকম, প্রতিটা রুমে অ্যাটাচড ওয়াশরুম, প্রাইভেট ব্যালকনি সবগুলো পাবেন। এর মধ্যে 6টা রুমের মধ্যে 5টা এসি পাবেন, একটা নন এসি, এবং পরের যে 2টো রুম, এটাও 8 রুমের বোট। এখানে আপনার পরের যে 2টো রুম পাবেন, একটা ফ্যামিলি বাঙ্কার পাবেন, সেটাতে আপনারা 3 জন 6 জন থাকতে পারবেন। অ্যাটাচড ওয়াশরুম প্রতিটাতে, কুহিলিকা বনাঞ্জলি প্রতিটা রুম অ্যাটাচড ওয়াশরুম, এবং আর একটা ইকোনমি কাপল। এই হলো বনাঞ্জলি। তো আপনারা আমাদের কাছে এছাড়াও
আরও একেবারে প্রিমিয়াম বোটগুলো যেসব আসছে, নতুন লুনা আছে, নতুন যে বোটগুলো আছে, এটার প্রাইসগুলো যদি জানতে চান যে কোনো কিছু, এবং আমাদের প্রতিটা বোট নিবন্ধিত এবং কোনো সমস্যা নেই, আপনারা আমাদের কাছে বুকিং করবেন। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে রাখলাম, পরবর্তীতে আবার কথা হবে।